আজকে নতুন একটা রেসিপি ট্রাই করলাম, সেটা হচ্ছে দই রুই। অ্যাকচুয়ালি দই কাতলা হয়, সেটারই ভার্সন দই রুই। কারণ এখানে আজকে আমি মার্কেটে যখন গেছিলাম, সেখানে কাতলা মাছ অত ভালো ছিল না, একটু দেখে আমার কদিনের বাসিই মনে হলো, কিন্তু রুই মাছটা খুবই ফ্রেশ লাগলো, তাই আমি রুই মাছই নিয়ে এসেছিলাম। আর 1 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে এসেছিলাম। আর এখানে রুই মাছগুলো যে কেটে দেয়, রুই মাছ না, রুই কাতলা বলো, এত বিচ্ছিরিভাবে কেটে দেয় কি বলবো। এদেরকে বলা হয় যে বেঙ্গলি কাট করো, তাও এরা শোনে না। সে ছোট ছোট বিচ্ছিরি মতো পিস করে দেয়। আর এখানে কি বলে, অনেকে আছে তারা আমাদের বাঙালিদের মতো মাছ ফ্রাই করে না, ডাইরেক্ট ঝোল রান্না করে তার মধ্যে দিয়ে যায়, যেটা আমার একদম পছন্দ না। তো আমরা তো ওইরকম করে খেতে শিখিনি, তো আমাদের তো প্রথমে ফার্স্টে আমাদের মাছকে ফ্রাই করতে হবে, ভালো করে ফ্রাই করতে হবে, দেন যে কোনো আমরা ঝোল বা যাই বানাই সেটা আমরা করে থাকি। এই জন্য আজকে আমি ভাবলাম যে রুই মাছটা একটু নতুনভাবে বানানো যাক, তো সেই জন্য আমি দই রুইটা ট্রাই করলাম। আর আমি এখানে খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্ট রেখেছিলাম। আর দই রুই বানাতে এমন কিছু লাগেও না, দই আমি ফেটিয়ে নিয়েছিলাম, মিক্সিতেই করে নিয়েছিলাম। আর তার সাথে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আজকাল আমি তেল একটু কম দিই, চেষ্টা করি যতটা কম সম্ভব দেওয়ার। তোমরা দেখলেই প্রথমে যে কড়াইতে আমি কতটুকু তেল দিয়েছিলাম। জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আমি প্রথমে একটু শুকনো কড়াইতে উইদাউট তেল দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে তারপর তেল অ্যাড করেছিলাম। তারপরে যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা আর পেঁয়াজে, সেটা দিলাম, একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি দিলাম হচ্ছে আমাদের দই। আর যখন এটা, আর একটু জলও দিয়েছিলাম এর সাথে। আর যখন এটা একটু বয়েল হয়ে গেল, বাবলস চলে এলো, তখন আমি এর মধ্যে দিলাম মাছগুলো। আর মাছগুলোর অবস্থা দেখছো, আমি ওদেরকে বলেছিলাম যে মিডিয়াম সাইজের কাটো, বাট এরা ছোট্ট 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 করে কেটে দিয়েছে। এখানকার যেমন কাটে, বললাম বেঙ্গলি কাট করো, সেটাও করেনি। এত বিচ্ছিরি মানে মাছগুলো হয়েছে। একটু বড় মিডিয়াম সাইজের যেরকম আমরা কলকাতায় করে থাকি, সেটা হলে কত সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তোমার মাছগুলো বাড়িতে এসে যখন ধুচ্ছিলাম, আমার মাথাটা গরম হয়ে গেছে। আর এই দেখো আজকের লাঞ্চে ছিল খুবই সিম্পল রাইস, আর ছিল দই রুই। আর আমি একটুখানি মাশরুম, টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম, শ্যালো ফ্রাই করেছিলাম। বেশি আমি অয়েল একদম একদম ইউজ করার বিপক্ষে এখন, যে করেই হোক অয়েল কনজিউম কম করতে হবে। যারা খুব কম টাইমের মধ্যে রান্না করতে চাও বাট খুব টেস্টিও হবে, তো সেরকম এটা একটা রেসিপি। আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল, টাইমও খুব একটা বেশি লাগেনি। তো আমার কাছে তো আজকে লাঞ্চটা একদম জমে গেছিলো।